সাকিব আল হাসান আকস্মিক অবসর নেয়ায় ভারতের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজটা হবে চ্যালেঞ্জিং। তার মতো অলরাউন্ডারের শূন্যতা পূরণ করতে সময় লাগবে, তবে দল হিসেবে খেলতে পারলে এই সিরিজ জেতাও সম্ভব বলে মনে করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল ভারত। মাস দুয়েক আগেই বিশ্বকাপ শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াকু মানসিকতা নিয়েই মাঠে নামতে চান রিশাদ হোসেন। ভারত বরাবরই ভালো দল, ওদের সঙ্গে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে সব বাধা টপকে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী গত টি-20 বিশ্বকাপের অন্যতম সেরা বোলার রিশাদ হোসেন। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং, তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা এভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে হবে টি-20 ম্যাচ 3টি। তবে ভারতের উইকেট নিয়ে ভাবছেন না রিশাদ। উইকেট তো আমাদের হাতে নেই, তো আমরা যে সিচুয়েশানে আসুক বা যে উইকেটে আসুক আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। তো আমরা ওই প্রিপারেশন নিচ্ছি যে কন্ডিশনে আসুক না করে আমরা যেন ওইখান থেকে পারফর্ম করতে পারি। বিশ্বের অনেক ক্রিকেটারের কাছে আইপিএলে খেলাটা স্বপ্নের মতো ব্যাপার। তবে এবার বিগ ব্যাশের সুযোগ পাওয়া বাংলাদেশের দীর্ঘদেহী স্পিনারের কাছে এটা স্বপ্ন নয়। ড্রিম বলতে ওরকম ড্রিম না, এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো। তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নাই আর কি, মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ। সাকিব আল হাসানের আকস্মিক অবসরের সিদ্ধান্তটি হতাশাজনক। রিশাদ বলেন, তার শূন্যতা পূরণ করতে সময় লাগবে। যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা, সর্বোচ্চটা দেওয়ার আর কি। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।